আমার নবী অন্য হাদিসের মধ্যে, এটা মুসলিম শরীফ সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, আমি শুধু মুসলিম শরীফের কথা বললাম। এই এখন যে হাদিস বলবো সেটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, এটা ইমাম নাসাই রওয়ায়াত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন। আপনারা না বুঝলেও যারা বুঝার তারা বুঝে। কি বলেছেন? এগেইন যায়েদ ইবনে আরকাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি কিছু জিনিস, যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে পথভ্রষ্ট না হওয়ার জন্য আমার নবী কি রেখে গেলেন? আহাদুহুমা আযযামু মিনাল আখার। আমার নবী বলছেন যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, সেই দুইটার মধ্যে একটার চেয়ে আরেকটা বড়। একটা আরেকটার চেয়ে, কোনটা কার চেয়ে বড় আল্লাহ জানেন, কিন্তু আমার নবী বলছেন আহাদুহুমা আযযামু মিনাল আখার, একটা আরেকটার চেয়ে বড়। কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ, এটা একটা লম্বা রশি, যেই রশির এক প্রান্ত আমার আল্লাহর কাছে, আরেক প্রান্ত জমিনে। যারা কিতাবুল্লাহ শক্ত করে ধরবে তারা পথ পাবে, কিন্তু একটা ধরলে হবে? আমার নবী বলছেন না, আমি তো দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবও ধরতে হবে, ইতরাতি, আমার আহলে বাইতকে ধরতে হবে। মাওলা আহলে বাইত কেন? মনে রাখবেন, হায় হায়, কোরআন সবর করতে বলেছে। মওলা সবর কিভাবে করি, সবর কিরকম কিরকম কিরকম। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে দেখিয়েছে সবর বলে কাকে, সবর কেমনে ধরতে হয়। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাচ্ছি না, তবে মনে রাখবেন আহলে বাইতের কথা বলছি যেহেতু শাহাদাতে কারবালার মাহফিল, সাহাবায়ে কেরামের সাথে বিয়াদবি করে নয়, বিয়াদবি করে নয়। আহলে বাইত যাদের কথা বলছেন ওনারা প্রত্যেকেই সাহাবিয়ে রাসূল, প্রত্যেকেই সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এগুলার কথা বলে যাচ্ছি কারণ শাহাদাতে কারবালার মাহফিল। সম্মানিত উপস্থিতি, এরপরে আমার নবী বলছেন ওয়া ইতরাতি আহলু বাইতি, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত। এরপরে কি বলছেন? ওয়ালাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা। কুরআন এবং আহলে বাইত একটা আরেকটার চেয়ে কখনো পৃথক হবে না, কখনো পৃথক হবে না। এখান থেকে শুরু করে আমি যখন কাউসারের পানি পান করাবো সেদিন পর্যন্ত আহলে বাইত কুরআন থেকে পৃথক হবে না, কুরআন আহলে বাইত থেকে পৃথক হবে না। কুরআন দেখলে আহলে বাইত স্মরণ আসবে, আহলে বাইত দেখলে কুরআন স্মরণে আসবে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী আমাদেরকে বলছেন উম্মত ফানজুরু, উম্মত এবার তোমাদের অ্যাটেনশন ড্র করছি, খবরদার, সাবধান, খেয়াল রাখবা। কাইফা তাখলুফুনি ফীহিমা, তোমরা এই দুইটার সাথে আমার পরে কিভাবে ব্যবহার করো, বিহেভ কিরকম করো, সেটা একবার মাথায় রাখবা।